কি পাগলামি করেছি সেটা? কেন রে, আমি আবার কি করলাম? একে তো খাবারের ঢাকনাটা খুলে নিয়ে এসছে, খাবারটা অনেকটা পড়েও গেছিল, হয়তো নোংরা হয়ে গেছিল। তারপরে ও আরো খাবারটা কমও দিয়েছে, আর তুই তুই কি করলি? ওকে আবার টিপসও দিলি। দেখ বোন, ভুল তো তোর আমার আমাদের সবারই হয়। সব থেকে বড় কথা এটা যে ও সৎ সাহস দেখিয়ে সত্যি কথাটা বলেছে। আর তুই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছিস, হোটেলে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রান্না করে আমরা তো কিছু জানি না। আমরা চোখ বন্ধ করে বিশ্বাস তো করি। এই খাবারটা তো শুধুমাত্র প্যাকেটের মধ্যেই পড়েছিল, কতটাই বা নোংরা হয়েছে। কখনো কখনো না মানুষের প্রবলেমটা একটু বোঝা উচিত। সব সময় না ঝগড়া করার মুডে থাকলে হয় না। আজকে যদি আমি ওর সাথে ঝগড়া করতাম তাহলে ওর মাইনে থেকে টাকাটা কাটা যেত। কি যে বলছিস তুই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোর এই খাবারটা খেতে হবে না। আমি তোর জন্য রেস্টুরেন্ট থেকে নতুন করে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। এই খাবারটা আমি খেয়ে নেবো। এবার তো ঠিক আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে। আবার কে আসলো? তুই বস, আমি দেখে আসছি। দিদি, অর্ডারটা। অর্ডার? কিসের অর্ডার? আরে দিদি, তখন খাবারটা পড়ে গেছিল না, সেই কারণে আবার নতুন করে খাবারটা নিয়ে এসেছি। এবার সব ঠিকঠাক আছে। সে তো বুঝলাম তুমি খাবার এনেছো, কিন্তু এই খাবারের দামটা তো তোমার মাইনে থেকে কাটা যাবে। দিদি, আপনি একদমই চিন্তা করবেন না। আমরা প্রতি মাসে কুপন পাই, আর সেই কুপনটা ভাঙিয়ে এই খাবারটা আপনার জন্য নিয়ে আসলাম। হ্যাঁ, এই কুপনটা তো তোমাদের জন্য থাকে, আমার জন্য কেন আনতে গেলে? আমার সত্যি কোনো প্রবলেম ছিল না। আপনি আমার জন্য এতটা ভেবেছেন, আমারও তো কর্তব্য যে আপনার জন্য ভাবার। আমার জন্য যে তুমি এতটা ভেবেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা একটা কথা বলো, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়েছে তোমার? না দিদি, এখনো হয়নি। আর দুটো ডেলিভারি আছে, ওটা করে নিয়েই খেয়ে নেবো। বাহ, তাহলে তো ভালোই হলো। তুমি যে খাবারটা দিয়ে গেছিলে সেটা তো আমরা খেয়ে নিয়েছি, আর আমাদের এখন পেটও ভর্তি আছে। একটা কাজ করো, এই খাবারটা তুমি নিয়ে যাও, তুমি খেয়ে নিও। আচ্ছা দিদি, ঠিক আছে।